আসসালামু আলাইকুম। বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল, সকাল আম্মুর সাথে হাঁটতে বের হইছি। অনেকদিন পর হাঁটতে বের হওয়া। তো এদিকে ভালোই লাগতেছিল। সকালে যদিও এখন শীতকাল তারপরও এই সকালের স্নিগ্ধতাটা অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। একদম নিরিবিলি একটা জায়গা আমার অনেক পছন্দের জায়গা। আমার গ্রামের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটা। আজকে আমার ছোট ফুফু আসবে আমাদের বাড়িতে বেড়াতে। তো আজকে ব্লগটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আম্মু কি, কি রান্না করছে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিছিলাম। রেস্ট নিয়ে এসে দেখি এদিকে আম্মু লাউর সবজি রান্না করতেছে। আর পাশাপাশি ভাপা পিঠা তো থাকবেই। কারণ ভাপা পিঠা দিয়ে আমরা সবজিটা অনেক বেশি পছন্দ করি। তো শীতকালে আমরা হচ্ছে চিতই পিঠা, তারপর হচ্ছে মেরা পিঠা ওইগুলোও খাই। বাট ওইগুলো খুবই কম বানানো হয়। আমরা ভাপা পিঠাটাই সবসময় সাজেস্ট করি আম্মুকে বানানোর জন্য। পিঠা, সবজি আম্মু কিভাবে তৈরি করে এগুলো আর ডিটেইলসে দেখালাম না। কারণ এর আগে আমি অনেক ভিডিও আপলোড করছি এই নিয়ে। তো সেজন্য ভাবলাম যে আজকে একটু, একটু করে রাখি। তো আজকে আম্মু যেই খাবারটা রান্না করবে দুপুরের জন্য ওইটাও আপনারা খুবই পরিচিত আমার আম্মুর ওই রান্নাটার সাথে। তো ওইটাও ফুল শেয়ার করতে পারবো কিনা আমি জানি না। তারপরেও চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করবে। আর আমাদের বাড়িতে হাঁসের মাংস মানেই সাথে তো খিচুড়ি থাকবেই। ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই, আপনারা চাইলে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তো শীতকাল, শীতকালে কিন্তু দিনটা খুবই তাড়াতাড়ি চলে যায়। মানে খুব ছোট একটা দিন। তো যার কারণে হচ্ছে অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। দেখা যাচ্ছে যে সকালে নাস্তা করে খাওয়ার পরপরই দুপুরবেলা হয়ে যায়। আবার হঠাৎ করে আসরের আজানও দিয়ে ফেলে। এমন একটা অবস্থা, সেই কারণে আম্মু হচ্ছে সকালের নাস্তাটা করেই সাথে, সাথে দুপুরের রান্নাটা বসিয়ে দিল। তো এদিকে হচ্ছে এক চুলাতে খিচুড়ি বসিয়ে দিছে, আরেক চুলার মধ্যে হচ্ছে হাঁসটা কষাবে। আজকে হাঁসটা হচ্ছে আম্মু সবকিছু মশলাপাতি দিয়ে একসাথে তারপর কষিয়ে নিবে, এভাবেই করবে আরকি। মাংস আসলে অনেকভাবেই রান্না করা যায়। তো আম্মু হাঁসটা আগে হচ্ছে অন্যভাবে রান্না করতো। কিন্তু আজকে বলল যে একবারে কষিয়ে রান্না করে ফেলবে। মানে কোনো ভাজাভাজির মধ্যে আর যাবে না। অন্য সময় কিন্তু একটু ভাজতো। একটু সামান্য কষিয়ে তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর আবার ওইটা রান্না করতো আরকি। কিন্তু আজকে একবারেই সবটা রান্না করবে। গরুর মাংস যেভাবে রান্না করে আম্মু ওইভাবেই। তো ভালোই লাগলো। ভিন্নতা শিখতেছি আম্মুর কাছ থেকে বসে, বসে। শুধু ভিডিও করতেছি এমন না। আমি আগেও এরকম টুকটাক রান্নাবান্না আম্মুর কাছ থেকে শিখতাম এরকম চুলার পাশে বসে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখে নিবেন। আর কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু সবগুলো কমেন্টই পড়ি, এমনকি সবগুলো কমেন্টে রিপ্লাই করারও চেষ্টা করি। এটা আপনারা জানেন। এমনকি নতুন যারা আছে তাদেরকেও আমি সাপোর্ট করার চেষ্টা করি। মাঝে, মাঝে হয়তো একটু ব্যস্ততার মধ্যে চলে যাই, যার কারণে আমি সময় দিতে পারি না। কারণ আমি সবসময় মূলত হচ্ছে আমি বছরের শেষ মুহূর্তটা আর হচ্ছে শুরুর মুহূর্তটা একটু ফ্রি থাকি। বাট বাকি সময়টুকু কিন্তু আমার ব্যস্ততার মধ্য দিয়েই যায়। আমার কাছে ব্যস্ত লাইফটাই ভালো লাগে। আজাইরা থাকতে ভালো লাগে না। এই যে এখন আমি বেশি টাইম ফ্রি থাকি, যার কারণে হচ্ছে অনেক বেশি আলসেমি চলে আসে, কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো যখন আবার হঠাৎ করে ব্যস্ততা বেড়ে যায় তখন দেখা যাচ্ছে যে একটু হিমশিম খেয়ে যাই। হয়তো আস্তে, আস্তে আবার ঠিক হয়ে যায়। আর একটু খাপ খাওয়াতে তো সময় লাগে ব্যস্ত লাইফটার সাথে। তো এখন হচ্ছে এই অবস্থা আরকি, যে এখন বেশি ফ্রি টাইম আছি তো যার কারণে হচ্ছে অনেক বেশি অলস হয়ে গেছি। আজকে একটা খুশির সংবাদ দিব আপনাদেরকে। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ৫০০ সাবস্ক্রাইব হয়ে গেছে। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এমনকি আমার ফেসবুক পেজের মধ্যে ২০০০ ফলোয়ার্স ডান। আলহামদুলিল্লাহ। তো ২ জায়গাতেই সমানভাবে এগিয়ে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক। তবে ইদানিং একটু বেশি রিচ কমে গেছে। মাঝখান দিয়ে ৮-৯ দিন আমি কোনো ব্লগ আপলোড না দেওয়াতে। তো আমার এই একটা অবস্থা হয়। শীতকালে হচ্ছে আমার ঠান্ডা লেগে যায়। আর না হলে আমি কোনো না কোনো বাধা চলে আসে, যার কারণে আমি হচ্ছে আবার অ্যাক্টিভ থাকতে পারি না। তো আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর অ্যাক্টিভ হতে পারি আবার আগের মতো। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এতদূর আসতে পারতাম না। শুরু থেকে যারা সাপোর্ট করে আসতেছেন, এমনকি নতুন যারা আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার আম্মুর ছুটির দিনগুলো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। কারণ ওইদিন হচ্ছে আম্মু স্পেশাল কিছু রান্না করে। আমিও টুকটাক ব্লগ-টগ করি। ওই শুক্র, শনিবারেই করি। বাকি ৫ দিন কিন্তু আমি কোনো ব্লগই করি না। আজাইরা থাকি আরকি। কি করব সেটাই বুঝি না। টুকটাক মাঝে মধ্যে আম্মুর রান্নাবান্না শেয়ার করি এটুকুই। আর যেহেতু আম্মু জব করে সে কারণে সকাল, সকাল রান্না করে আম্মু চলে যেতে হয়। সেজন্য আরকি আম্মুর বন্ধের দিনগুলোর জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। আমারও এটা সেটা রান্না করতে ইচ্ছে করে। কিন্তু ওই যে ঠান্ডা লেগে যায়, যার কারণে হচ্ছে আমি আগাইতেই পারি না। কোনো কিছু যে করব এটারই সাহস করতে পারি না। তারপরও মাঝে, মাঝে টুকটাক করার চেষ্টা করি। যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি।
আমাদের হাঁসের মাংস রান্না করলে এর সাথে তো আলু দেয়। আর আমাদের ঘরে আলুটা অনেক বেশি পছন্দ করেন সবাই। তো এদিকে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আলুগুলো জাস্ট ভেজে মাংসের সাথে দিয়ে দিবে। আমার মতো কারা আছেন যারা হচ্ছে আম্মুর রান্না-বান্না দেখতে এভাবে পছন্দ করেন। আর আমার আম্মুর রান্নার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই মাংস বা খিচুড়ি বলেন এগুলোর কালারটাই অনেক বেশি সুন্দর আসে। আমি কোনো কিছু রান্না করতে গেলে দেখা যায় যে কালারটা ঠিকঠাক মতো আসে না বা পরিমাণ বুঝি না যে কতটুকু হলুদ দিতে হবে বা মরিচ দিতে হবে। এদিকে দেখেন আলুগুলোর কালারটা কি সুন্দর লাগতেছিল আর হাঁসের মাংসের কালার তো সেই লাগতেছিল। দেখেই খেতে ইচ্ছে করতেছে আমার। আলুগুলো মাংসের সাথে দিয়ে দিল। এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। তো বাগারটা হচ্ছে এখন সব ধরনের মসলা দিয়ে তারপর দিয়ে দিবে। মসলার পরিমাণটা আম্মু কিভাবে দেয় আমি ওইটাই দেখতেছি। কিন্তু নিজে দিতে গেলে কিপটার মতো আমি একটু করে দেই। যার কারণে হচ্ছে মসলাগুলো আসলে তরকারির মধ্যে হয় না, কম হয়ে যায়। এই একটা অবস্থা। তো এখন হচ্ছে আম্মুর কাছ থেকে তারপরে দেখে নিচ্ছি যে কতটুকু পরিমাণে দেয় বা কি করে। আম্মু তো আন্দাজ করে দিয়ে দেয়। ওইগুলোই অনেক বেশি মজা লাগে। আমি যতই পরিমাণ করে দেই না কেন হয় না। আমি ভুল বলছি। এদিকে হচ্ছে খিচুড়ির যে বাগারটা এটা হচ্ছে আগে দিছে। আর মাংসের তরকারির যে বাগারটা এটা হচ্ছে একটু পর দিবে। আমি হচ্ছে এলোমেলো করে বলে ফেলছি। এখন যে বাগারটা দিছে এটা হচ্ছে খিচুড়ির মধ্যে। আর এদিকে হচ্ছে এখন আবার মাংস তরকারির মধ্যে বাগার দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে। আর মাংস তরকারির কালারটা দেখলেই না মনটা ভালো হয়ে যায়। আর মাটির চুলার রান্না তো এমনিতে অনেক বেশি মজা হয় এটা আপনারা জানেনই। আমরা সবসময় মাটির চুলার রান্নাই খেয়ে থাকি। তো এদিকে হচ্ছে মাংসের মধ্যেও বাগার দেওয়া শেষ। রান্নাবান্না প্রায় শেষের দিকে। জাস্ট হচ্ছে আলু আর মাংসগুলো সিদ্ধ হয়ে আসলেই রান্নাবান্নার পালা শেষ। আমি আর ফুল ভিডিও করি নাই। মাঝে আমিও টুকটাক কাজ করছি। তো এদিকে হচ্ছে এই যে এটা ছিল মাংস তরকারির ফাইনাল লুকটা। আমার আম্মুর রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আজকে আমি সবার সাথে বসে খাবো না। আজকে হচ্ছে আমি একটু আলাদা গিয়ে খাবো। কারণ আমার হঠাৎ করে মন চাইলো যে আমি একটু ছাদে বসে খাওয়া-দাওয়াটা করি। কারণ আমার এমনিতেও ঠান্ডা লাগতেছিল। তো ভাবলাম যে রোদের মধ্যে বসেই খাবারটা খাই। তো আমি আমার খাবারটা নিয়ে ছাদে চলেও আসছি। তো মাটির যেই প্লেটটা ছিল ওইটার মধ্যে আমি খাবার নিয়ে নিছি। একটু ফিল নিয়ে খাবো এই হচ্ছে চিন্তাভাবনা আরকি। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।